প্রিয় দেশময় সাথী, বন্ধু, ছেলেমেয়েরা, বিশ্বময় বিভিন্ন রঙে রাঙানো সকল জীবনের উৎস। তদুপরি আমার জীবনটাও একটা উৎসময় রঙে আবৃষ্ট। এটা সুমহান আল্লাহ প্রদত্ত। আমি বারবারই বলে থাকি দেশময় সকল ছেলেমেয়েদেরকে প্রযুক্তি, উন্নয়নশীলতা এবং স্বরচিত লেখার মতো নিজে আবিষ্কারের কথা। তাহলেই সকল ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিজ নিজ কলা কৌশলে সম্ভাব্য বলে আমি ধারণা প্রকাশ করি। তাহলে আমি কথাগুলি বলি এ কারণেই যে বাংলাদেশে আমার জানা মতে অনেক গবেষক আছেন। অনেক গবেষকদের বেতন হয়ে থাকে প্রতি মাসে, না জানি কত টাকা বেতন হয়, বোধ করি লক্ষ কোটি কোটি টাকা বেতন হয়ে থাকে। আচ্ছা বলুন তো, যে সকল গবেষক সাহেবরা আছেন ওনাদের গবেষণায় বা চিন্তা চেতনায় কি তৈরি বা আবিষ্কার আছে, আর যদি থাকেই তাহলে সেই পণ্যগুলির নাম কি? দেখুন, বোধ করি জবাব হবে না। কারণ আমার জানা মতে আমি এটা পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এটাই প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা আই চ্যালেঞ্জ প্রমাণ ইতিহাস। আমি আমার গায়ের জোরে পকেট থেকে কোনো কথা বলছি না, প্রমাণ করছি ইতিহাসকে। আমার ব্যক্তিগত তৈরি, যেটা দ্য গড গিফট, মাটি, ফসল এবং মাছের ঘা সহ যে কোনো রোগ হতে চির মুক্তির জন্য সময় 72 ঘন্টা। এই পণ্যগুলি আমার নিজের আবিষ্কার ও তৈরি, যেটা গাজীপুর, খামারবাড়ি বিভিন্ন বৈজ্ঞানিক প্রধান কর্তা সিরাজুল ইসলাম সাহেব সহ বিভিন্ন প্রমুখ আমার বাড়িতে এসছেন, আমাকে অবজার্ভ করেছেন, ওনারা যথাসম্ভব আমাকে যা কিছু করেছেন এটা আমি পেয়েছি। তাহলে আমার দেশময় যে সকল গবেষকদের বেতন হয়ে থাকে, বেতন ওনারা খাচ্ছেন, কেন বেতন দেওয়া হয়, কেন বেতন খাচ্ছেন, ওনাদের তৈরি পণ্যগুলির নাম কি, আমার অপরাধটা কি? আমি এতগুলা পণ্য উদ্ভাবন করেছি নিজের ব্যক্তিগত ব্রেন বা মন থেকে বা আল্লাহ প্রদত্ত হতে। আমার ঠাঁইটা কেন নেই? কেন সরকার এই বিষয় খতিয়ে দেখেন না? তাহলে এটা কি সরকারের অযোগ্যতা নয়? আমি বোধ করি সরকারের পুরোপুরি অযোগ্যতা। সরকার যেটা চেয়েছেন পুনঃ পুনঃ সেটাই করেছেন। আত্মসাৎ, অর্থসাৎ, দেশময় সকল কিছু অন্যায় অবিচারের প্রতি হাত বাড়িয়েছেন, কিন্তু সঠিক কোনো তথ্য খুঁজে বের করার দিকে অগ্রগতি বাড়াননি। বন্ধুরা আমার, অনেক কথা মনে পড়ে যায়। একটা সরকার, গণতন্ত্রের সরকার, আমি মনে করি এটা বর্গা জমির মতো। কারণ গণতন্ত্রের রায় ঐক্য অনুসারে একজন মানুষ সরকার হলো, তার সময় থাকে 5 বছর। আর এই 5 বছরের মধ্যে সরকারি ল্যান্ড প্রপার্টি যেখানে যা থাকে, ওই সরকার 99 বছরের জন্য একজনের কাছে চুক্তি পত্র দান করেন। বলুন, আপনি নিজে ভেবে দেখুন, উনার মেয়াদ হলো 5 বছর, উনি 99 বছরের জন্য চুক্তি দিলেন কিভাবে? হাজার হাজার হেক্টর জমি। আর এই জমিগুলি হক কার? এই জমিগুলি হক কাদের? ওই সমস্ত আমলাদের? না, নিঃস্ব, দরিদ্র, হতদরিদ্র, যাদের জায়গা জমি ভূমি নেই তাদের। কাদের জন্য এটা প্রয়োজন? আর এটা কাদেরকে দিয়ে উপভোগ করানো হচ্ছে? লক্ষ লক্ষ টাকা লুটে নিয়ে, সাধারণ জনগণকে ফাঁকি দিয়ে এই জমিগুলি জমিদারদের মাঝ দিয়ে
ইজারা দিয়ে যাচ্ছেন 99 বছরের জন্য। আরে কর্তা কইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই। এই জমিগুলি বুঝিয়ে দাও কড়াই গন্ডায় এই দেশের সাধারণ জনগণ যাদের জমি নেই, ভূমি নেই, তাদের মধ্যে 1 বিঘা, সর্বোচ্চ 1 বিঘা 10 কাঠা করে 3 বছর 2 বছরের জন্য চুক্তি দাও। 2-3 বছরের জন্য চুক্তি আবদ্ধ করো। এদের এমন কোনো কৃষক নেই যে 1 বিঘা জমি 10 বছরের জন্য চুক্তি নেবে, এমন কোনো টাকা নেই। কি করা হচ্ছে দেশ, কি করা হচ্ছে জাতিকে? ভুলে গেছো না? ভুলে গেছো মানুষকে নিয়ে? আর চিনিমিনি খেলো না। যার ব্রেন আছে, যার মন আছে, যার মধ্যে দক্ষতা আছে, তাকে সামনে নাও, খতিয়ে দেখো তার মধ্যে কি আছে। হতেও পারে তার সমগ্র জাতিগতভাবে সৃষ্টি সুকল্যাণে একাই যথেষ্ট। মাটি ও ফসল বিষয়ে আমি যেটা দিতে জানি, আমি জানি বাংলাদেশের কতটা উপকারে আসবে, কিন্তু তোমরা কারা একটিবারও খতিয়ে দেখো নি। অনেক অফিসার বৃন্দ আমাকে বলেছেন, আরে গফুর ভাই 2 লাখ নিয়ে ঢাকায় চলে আসুন। মনে পড়ে সকল অফিসারদের নাম আমি জানি, বলতেও ঘৃণা বোধ হয়, এখন ঘৃণা বোধ হয় এদের নাম উচ্চারণ করতে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে টাকার পাহাড় জমাইছো, আর যারা গবেষণা দিয়ে নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছে, না খাওয়ার সঙ্গে পাঞ্জা কষেছে, যারা আজও এ দেশের স্বার্থের জন্য বড় বড় প্রযুক্তি বের করে বসে আছে, তাদের মুখে নুনু ছোঁয়াই দিয়েছো। নুনু, নুনু বোঝো? নুনু ছোঁয়াই দিয়েছো। তোমরা চাও শুধু টাকা, টাকাই তোমাদের স্বভাব, টাকা তোমাদের জন্ম দিয়েছিল, তোমাদের পিতা মাতার প্রয়োজন ছিল না। অনেক বেশি কথা বললাম, আরও বলবো। বাই দিস টাইমটা আমি আরও বলবো, কারণ আমি পারি, আমি তৈরি করেছি, আমি আবিষ্কারক, আমি আবিষ্কার করেছি। আমি যা দিতে জানি তুমি তা জানো না। তুমি চেয়েছিলে টাকা। এরকম বাংলাদেশের শাইখ সিরাজ থেকে শুরু করে সকল মানুষের নাম আমার মুখস্থ আছে, কিন্তু অবজ্ঞা ভরে, ঘৃণা ভরি আমি এদের নামের উপরে। দেশময় ছেলেমেয়েরা ভুলে গেও না, তৈরিটা ধুলো খেলার মতো। তৈরি আবিষ্কারের দিকে অগ্রগতি বাড়াও। তৈরি তোমার ভবিষ্যৎ। তৈরি দিয়ে তুমি দেশ ও জাতিকে সঠিক পথে নিতে পারবে, জাতির মুখে অন্ন আনয়ন করতে পারবে। দেশময় কৃষক বন্ধুরা, চাষাবাদ থেকে দূরে যাবেন না। চাষাবাদ আপনাদের উৎপাদন, দেশময় সকল মানুষ, আমরা যারা সুখ অন্বেষে আছি, অন্যের গোয়া মেরে খাচ্ছি, তাদের মুখের অন্ন আপনারাই সাহায্য করবেন, তয় ওনাদের বেঁচে থাকা, তয় ওনাদের অহংকার। ধন্যবাদ।